নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে। আজকে রান্নাবান্নার খাওয়া দাওয়ায় আছে ঝিঙের জল বড়া। ঝিঙের জল বড়া কিন্তু খুবই পুরাতন একটা রান্না আর খুবই সুস্বাদু একটা রান্না। আমার জেঠিমা অর্থাৎ আমার বড় মা এই রান্নাটা খুব ভালো বানাতো এবং সেটা খাওয়ার জন্য কিন্তু আমি চুপ করে তার পাশে রান্নাঘরে বসে থাকতাম। তার কাছ থেকেই এই রান্নাটা আমার শেখা। তাহলে চলো আজ আমি আমার বড় মা যেভাবে ঝিঙের জল বড়া বানাতো সেইভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাবো। খেতে কিন্তু খুবই চমৎকার হবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, ঝিঙের জল বড়া বানানোর জন্য এখানে দেখো 500 গ্রাম ঝিঙেকে আমি কেটে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ছোলার ডাল। গতকাল রাত্রে ছোলার ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি আদা আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি। খুব ভালোভাবে এবার লবণ, হলুদ আর চিনি দিয়ে ডালটাকে মেখে নেব। এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। এবার ঝিঙেগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে একটু ভালোভাবে ভাজা করে নেব। এবার অল্প করে একটু জল দিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। এবার এখানে বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি। এই অবস্থায় 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে দেব। বড়াগুলো দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু শক্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে বেশি সময় ফোটাবো না, ওই জন্য হওয়ার ঠিক মুখোমুখি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে। এবার হালকা হাতে সর্ষে, পোস্ত আর মিষ্টিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু ঝিঙের জলবড়া একদম প্রস্তুত। এখানে কিন্তু ঝিঙের জলবড়া একদম প্রস্তুত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদমই আস্ত আছে আর ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে, আস্ত আছে। তাহলে একটা পাত্রে ঢেলে নিয়ে চলুন গরম গরম পরিবেশন করি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আজকের একদম সেই সুস্বাদু রেসিপি ঝিঙের জল বড়া।
কি স্বাদ! দাও বন্ধুরা, এর স্বাদ বুঝতে গেলে আমার সঙ্গে এই টেবিলে বসে একসাথে খেতে হবে এই জিনিসটা, তবেই কিন্তু বুঝতে পারবে যে কতটা অনবদ্য স্বাদ। দারুণ বানিয়েছে। আর আমি এক কথাই বলবো, নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেল কিন্তু ফলো করতেই হবে, মাস্ট। আর যারা আমাদের চ্যানেল ফলো করছেন না এখনো, প্লিজ সবাইকে শেয়ার করে দিন যেন সবাই ফলো করে। আর এত সুন্দর রান্না, জবাব নেই। অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি জানতে হলে আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবেন আর একটা লাইক করে দেবেন। ঝিঙের জল বড়া এই গরমের মধ্যে এটা কিন্তু খুবই পেট ঠান্ডাকর আর স্বাস্থ্যকর একটা খাবার, আর খুব সাবেকি। মা, তাহলে এই যে রেসিপিটা, এর সাথে তো তাহলে তোমার কিছু ছোটবেলার স্মৃতি মানে নস্টালজিয়া কিছু তো রিলেট আছেই নাকি? এটা আমার বড় মা যখন করতো আমি রান্নাঘরে চুপ করে বসে থাকতাম কখন বানানো হবে, কারণ এটা আমার খুব ফেভারিট ছিল। এমনি ভাজা বড়ার ডালনা, ছোলার ডাল ভিজিয়ে যেটা মানে ভাজা করে বড়ার ডালনা, সেটা খেতে তো ভালো লাগে, কিন্তু এই যে ঝিঙের জলে এই যে বড়া সিদ্ধ হয়ে যাবে, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে এটা আমার খুব ফেভারিট। মাছের ঝোলটা খাচ্ছে, কিন্তু মাছের ঝোলটা কিন্তু গতকালের শোল মাছের ঝোল। সত্যি একটা ঐতিহ্যবাহী রান্না তো আজকে খেলামই, মানে বাঙালির একদম শ্রেষ্ঠ রান্নার মধ্যে অন্যতম। আর এই যে শোল মাছের ঝোলটা, এটা গত দিনের ভিডিওতেও যারা দেখেছো আগের দিনের ভিডিওটা, যে কতটা টেস্টি মাছ, একদম জ্যান্ত। ভিডিও তোমরা যদি শুরুটাও দেখো তো অবশ্যই দেখতে পাবে। ওই জন্য আজকে ঝোলটা আর একটু ছিল, মাছটা অনেকটা না। আমি কিন্তু মাছ খাবো না, কিন্তু ডিম খাবো, কিন্তু সে ডিমের ভেতরে ডবল কুসুম, ডবল কুসুম। দেখো আহা, একদম মানে ডবল কুসুমের ডিম খাচ্ছে। আলাদা আলাদা করে দেখাও কুসুমটা, এই তো ওই একটা আর ওই একটা একটা। ডবল কুসুম। এগুলো অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান মুরগির ডিম, যেগুলোর ডবল কুসুম হয়। অনেকেই জানো, যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর আজকে খাওয়ার শেষ পাত্তা জমে যাবে মিষ্টি। এখানে আছে দেখো 4 রকম মিষ্টি, আর এখানে আছে রসমালাই। তো এই হচ্ছে আজ খাওয়া দাওয়ার আয়োজন। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, এবার মিষ্টি মুখ করা যাক। কোনটা খায়? এটাই আগে খায়। গোলাপ জামুন, ভিতরটা ভীষণই রসালো, আর এর ভিতরে একটা লাল ভাব আছে, দেখেছো? যাও, আমাদের খাওয়া ভিডিও তো প্রত্যেক দিনই নতুন নতুন ভাবে আসছে তোমাদের সামনে। তো ভিডিওগুলো কেমন লাগছে তা একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দাও। আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে বাই বাই।